হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার ২য় অধ্যায় সাংখ্যযোগের ৬০ নম্বর শ্লোকটি পাঠ করব। এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব। আসুন তবে শুরু করা যাক। यततोऽपि कौन्तेय पुरुषस्य विपश्चितः ইন্দ্রিয়াণি প্রমাথিনি হরন্তি প্রসভম মনঃ। অনুবাদ: হে কৌন্তেয়, ইন্দ্রিয়সমূহ এতই বলবান এবং চিত্ত বিক্ষেপকারী যে তারা ইন্দ্রিয় সংযমে যত্নশীল বিবেকসম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয়াভিমুখে আকর্ষণ করে। তাৎপর্য: অনেক ঋষি মুনি ও অধ্যাত্মবাদী আছেন যারা ইন্দ্রিয়গুলিকে দমন করতে চেষ্টা করেন। অনেক সময় ঐকান্তিক চেষ্টা সত্ত্বেও তাদের মধ্যে অনেকে বিক্ষিপ্ত মনের প্রভাবে ইন্দ্রিয় তর্পণে শিকার হয়ে পড়েন। এমনকি মহর্ষি বিশ্বামিত্রের মতন মহান যোগী, যিনি তার মন ও ইন্দ্রিয়কে সংযত করবার জন্য গভীর নিষ্ঠার সঙ্গে কঠোর তপস্যায় রত ছিলেন, তিনিও স্বর্গের অপ্সরা মেনকার দ্বারা বিপদগামী হয়ে তার সঙ্গে যৌন সঙ্গমে লিপ্ত হন। পৃথিবীর ইতিহাসে এই রকম অনেক ঘটনার উল্লেখ পাওয়া যায়। তাই পূর্ণরূপে কৃষ্ণ ভক্তিপরায়ণ না হতে পারলে মন ও ইন্দ্রিয়কে সংযত করা অত্যন্ত কঠিন। মনকে শ্রীকৃষ্ণে নিয়োজিত না করা পর্যন্ত কেউই এই প্রকার জাগতিক কার্যকলাপ থেকে বিরত হতে পারে না। একটি কার্যকরী উদাহরণ প্রদান করার মাধ্যমে মহাসাধক ও ভগবত ভক্ত শ্রীরামানুচার্য বলেছেন, যখন থেকে আমার মন ভগবান শ্রীকৃষ্ণের চরণাবৃন্দের সেবায় নিয়োজিত হয়েছে এবং আমি প্রতিনিয়তই নবনব অপ্রাকৃত রসের আস্বাদন করছি, তখন থেকে কোনো স্ত্রীলোকের সঙ্গে দৈহিক সম্পর্কের কথা মনে হলেও আমার মন বৃতৃষ্ণায় ভরে ওঠে এবং আমি সেই চিন্তার উদ্দেশ্য থুৎকার করি। কৃষ্ণভক্তি এমনই এক অপ্রাকৃত আনন্দে পরিপূর্ণ যে স্বাভাবিকভাবে জড়সুখভোগের প্রতি আর কোনো আকর্ষণ থাকে না। এটি পর্যাপ্ত পরিমাণে সুস্বাদু খাবার আহার করার মাধ্যমে ক্ষুধার্ত ব্যক্তিদের ক্ষুণ্ণবৃত্তের মতন। মহারাজ অম্বরীশও মহাতেজস্বী মুনি দুর্বাসাকেও জয় করতে সমর্থ হয়েছিলেন, কেননা তার মন কেবল কৃষ্ণ ভাবনাতেই মগ্ন ছিল। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার ২য় অধ্যায় সাংখ্যযোগের ৬০ নম্বর শ্লোকের তাৎপর্য। আগামীকাল আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।